হ্যাঁ দেখুন, যখন দল থেকে কাউকে বাদ দেওয়া হয় তখন সেটা সবসময় কঠিন। এক্ষেত্রে দুর্ভাগ্যবশত বিষয়টি তেমনই হয়েছে। আমি গতকাল তাকে একটি বার্তা পাঠিয়েছিলাম এবং জানিয়েছি যে আমার সমর্থন তার সাথে আছে। আমি আশা করছি সে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে খুব ভালোভাবে ঘুরে দাঁড়াবে এবং আশা করি সে আমাদের আরেকটি শিল্ড ফাইনালে নিয়ে যেতে পারবে। সেই সাথে সে আবার জাতীয় দলেও ফিরে আসবে। তার বয়স এখন মাত্র 30-এর কোটার শুরুতে এবং সে বেশ উঁচু মানের খেলোয়াড়। সে খুব সংকল্পবদ্ধ একজন মানুষ। তাই আমার কোনো সন্দেহ নেই যে আসন্ন গ্রীষ্মের মৌসুমটি তার খুব ভালো কাটবে। ম্যাট রেনশো কয়েক বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছে। আমি রেনশোর মধ্যে যা দেখেছি তা হলো তার উন্নতি। আমার মনে হয় মানসিকভাবে সে খুব ভালো অবস্থানে আছে। তার খেলাতেও সেটি ফুটে উঠছে। এখন তার একটি ছোট পরিবার আছে। সে কিছু সাদা বলের ক্রিকেট খেলেছে, তাই গত কয়েক বছর ধরে সে দলের আশেপাশেই ছিল। তার সামনে যে চ্যালেঞ্জই এসেছে সে সেটির মোকাবিলা করেছে। তাই অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের শুরুতে ব্যাটিং করার জন্য রেনশোর আরেকটা সুযোগ পাওয়া নিয়ে আমি আশাবাদী। গত বছর ঘরোয়া মৌসুমে সে বেশ ধারাবাহিক ছিল। আমরা সবাই জানি সে কত ভালো খেলোয়াড়। তাই সে খুব ইতিবাচক মানসিকতা নিয়ে দলে আসছে এবং আমি সেখানে যাওয়ার পর তাকে মাঠে দেখার অপেক্ষায় আছি। আমার মনে হয় একজন ক্রিকেটার হিসেবে সে এখন বেশ পরিপক্ক হয়েছে। 30 বছর বয়সে পা দিলে 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এমনটা হয়, মানুষ নিজের সম্পর্কে এবং খেলা ও প্রতিকূলতা সম্পর্কে অনেক কিছু শেখে। সে এখন অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেটের 3 সংস্করণেই খেলছে। আক্রমণ এবং রক্ষণের মধ্যে তার ভালো ভারসাম্য আছে। সে কুইন্সল্যান্ডের হয়ে ইনিংসের শুরুতে ব্যাটিং করে। গত কয়েক বছর ধরে পিচ কেমন হচ্ছে তা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু সেখানেও সে গত বছর 3টি শতক করেছে। সব ধরনের পরিস্থিতিতে তার খেলার দক্ষতা আছে। ভারতে যখন সে খেলেছে সেখানে সে রান করেছে। অনেক বছর আগে সিডনিতে সে টেস্ট সেঞ্চুরি করেছিল এবং এখন সে আগের চেয়েও ভালো খেলোয়াড়। তাই তার সুযোগ পাওয়ার বিষয়ে আমি রোমাঞ্চিত এবং কোনো সন্দেহ নেই যে সে 2 হাতে এই সুযোগ লুফে নেবে। অবশ্যই গত সপ্তাহ আমাদের পরিকল্পনা অনুযায়ী যায়নি, তাই আমরা সেটি নিয়ে ভেবেছি এবং আলোচনা করেছি। আমরা সবসময় খেলা চলাকালীন সময়েই এই আলোচনাগুলো করি। আলোচনার জন্য খেলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় না। আমরা এখন ম্যাকাইতে এসেছি খুব অল্প সময়ের ব্যবধানে। আমি যেমনটা বলেছি, আমাদের ক্রিকেটারদের এই দলটির সাফল্যের জন্য খুব ক্ষুধার্ত এবং আমরা মাঠে নামার জন্য উন্মুখ হয়ে আছি। আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। এই দলটিকে যখনই কোনো চ্যালেঞ্জ জানানো হয়েছে আমরা সবসময় খুব শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছি। আমি শনিবারের অপেক্ষায় আছি। হ্যাঁ, প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংসের পরিস্থিতি 2 রকম ছিল। আমার মনে হয় মাঝখানের ওই 2টি উইকেট পড়ার কারণে আমাদের রান তোলার গতি কিছুটা কমে গিয়েছিল। সেই পরিস্থিতিতে দ্রুত গতিতে খেলা কিছুটা কঠিন হয়ে পড়েছিল, কিন্তু না, তারা খুব শৃঙ্খলাবদ্ধ ক্রিকেট খেলেছে। আমরা এখান থেকে এবং গত ম্যাচ থেকে অনেক কিছু শিখব। আমি শনিবার আবার মাঠে নেমে খেলা শুরু করার জন্য খুব আগ্রহী। দেখুন, আপনি যখন আপনার টেস্ট ক্যারিয়ার শুরু করেন তখন সবসময় খুব রোমাঞ্চ কাজ করে। আপনি একটা ম্যাচ নিয়ে আলাদাভাবে ভাবেন। গত 5-6টা মৌসুম ধরে এই দলের জন্য নিজের ভূমিকা পালন করতে পারাটা অনেক আনন্দের ছিল। 50টা টেস্ট ম্যাচ খেলা সত্যিই দারুণ ব্যাপার। আমি আরও অনেক খেলতে চাই এবং প্রতিবার মাঠে নামার সময় অবদান রাখতে চাই। আমি 50 সংখ্যাটির চেয়ে প্রতিটি ম্যাচকে একটি নতুন সুযোগ হিসেবে দেখি। শুরু থেকে আজ পর্যন্ত পেছনে ফিরে তাকালে মনে হয় আমি আমার খেলা এবং মানুষ হিসেবে নিজের সম্পর্কে অনেক কিছু শিখেছি। আমি সব ধরনের পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার এবং উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই 50টি টেস্টে অনেক স্মরণীয় মুহূর্ত ছিল। এই দলটার অনেক সাফল্য আছে এবং সামনে আমরা আরও সফল হব। এখানকার আবহাওয়া অতটা গরম নয়, তাই না? আর বাতাসের আর্দ্রতাও ডারউইনের মতো অতটা বেশি নয়। পিচ নিয়ে মন্তব্য করার জন্য এটি একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাবে, কারণ খেলা শুরু হতে এখনও 3-4 দিন বাকি। শনিবারের কাছাকাছি সময়ে আমরা বুঝতে পারবো। আমি এর আগে এখানে খেলেছি। এটা ক্রিকেট খেলার জন্য খুব সুন্দর একটা জায়গা। আউটফিল্ড দেখতে চমৎকার লাগছে, উইকেটটিও সুন্দর মনে হচ্ছে। আমি বলবো এটি বেশ ভালো একটা খেলার উপরিভাগ হবে এবং খুব বেশি গরম হবে না। যে কোনো ধরনের মাঠে জশ হেজলউডকে নিয়ে আলোচনা থাকে। সে একজন উচ্চমানের বোলার, যেমনটা আমাদের অন্য 4-5 জন বিকল্প বোলার আছে। আমি তো আর দল নির্বাচনের আলোচনার মধ্যে নেই, তাই আমরা কোন দিকে সিদ্ধান্ত নেব সে বিষয়ে মন্তব্য করতে পারছি না। তবে মাঠটি দেখতে
খুব ভালো লাগছে। খেলার 3-4 দিন আগে এটি কেমন আচরণ করবে তা বলা কঠিন, তবে আমাদের অনেক ভালো বিকল্প আছে। আর জশ হ্যাজেলউডের জন্য গত সপ্তাহে 300তম টেস্ট উইকেট পাওয়া এবং এক ইনিংসে 6 উইকেট নেওয়া দলের সবার জন্য খুব ভালো লাগার বিষয় ছিল। দেখুন, আমরা ঘুরে দাঁড়াতে এবং আমাদের সেরা ক্রিকেটটা খেলতে খুব আগ্রহী। প্রতিবার যখন আমরা ব্যাগি গ্রিন পরে মাঠে নামি, আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এই সপ্তাহেও তার কোনো ব্যতিক্রম হবে না। And nothing will change this week.